হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আর আমি খুবই ভালো আছি। তো আর একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর এই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর হ্যাঁ, এই ব্লগটা হচ্ছে অনেক দিন আগেকার ব্লগ, প্রায় 1 মাস 1.5 মাস হয়ে গেছে এই ব্লগটার। কিন্তু আমার ভয়েস দিতে এডিট করতে আর কি খুবই লেট করে ফেলি, মানে আমি পারি না এডিট করতে, তাও চেষ্টা করি এডিট করার। তো সেই জন্যই আর কি খুব লেট হয়ে যায় পোস্ট করতে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দিতে, চণ্ডীতলার পুজো। আর এই পুজোতে আমাদের বাড়ি থেকে বাটা বের হয়, তারা অলরেডি বেরিয়ে গেছে। আর আমরা সবে নদী পার হয়ে টুকটুকিতে উঠলাম। আর ব্লগটা এখান থেকে শুরু করছি। কিন্তু ওদের সাথে আমাদের রাস্তা দেখা হয়ে গেছিলো, ওরা এখনো পৌঁছাতে পারিনি, সবে যাচ্ছে বাটা মাথায় নিয়ে। আর ওদের আগে তো আমরাই পৌঁছে গেছিলাম, কারণ আমরা টুকটুকিতে করে যাচ্ছিলাম সেই জন্য। A few moments later. তো দেখো, টুকটুকিওয়ালা আমাদের এখানে নামিয়ে দিয়েছে, কারণ এর ভেতরে আর যাওয়া যাবে না। আর আমরা এখানে ওদের অপেক্ষা করছিলাম যে ওরা আসবে, তারপরে আমরা যাব। তো দেখো ফাইনালি সবাই চলে এসেছে। তো এখন ওরা যাবে, তারপরে আর কি আমরা যাব। তো দেখো ওরা সবাই চলে গেছে আগে, এখন আর কি আমরা যাচ্ছি। আর আমরা আগে কেন যাইনি, কারণ পুজো তো একসাথেই হবে, খালি খালি ভিড়ের মধ্যে গরমে দাঁড়িয়ে থেকে কী লাভ। সেই জন্যই আর কি আমরা ফাঁকায় রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো যাওয়ার সময় আর কি এখান থেকে আমাদের জন্য বাটা কিনে নিলাম। আর এটা হচ্ছে আমার বাবা, পুরো হাসি। তো আমাদের বাটা কিনা হয়ে গেছে। তো এখন আর কি যাবো ওই পুজোর জায়গায়, মানে যেখানে পুজো হচ্ছে আর কি। আর ওই দিনটা যা গরম পড়েছিল, মানে প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু তাও আমার খুবই ভালো লাগে থাকতে। কারণ প্রায় অনেক বছর পরে, অনেক দিন পরে আমি আবার এই পুজো দেখতে পারছি, মানে থাকতে পারছি পুজোতে, পুজো করতে পারছি। সেই জন্য আর কি আমি খুবই খুশি। তো সেই জন্যই আর কি, মানে যতই গরম পড়ুক না কেন আমার বেশ ভালোই লাগছে। তো এই যে আমরা চলে এসেছি পুজোর কাছে। আর ওই যে ওরা সবাই দাঁড়িয়ে আছে ওখানে বাটা মাথায় নিয়ে। তো এখন এক এক করে বাটা নামানো হবে। তো এই যে সব বাটা নামানো হয়ে গেছে। তো এখন আর কি আমাদের পুজোটা হবে। আর এই যে আমি কি মুহূর্তে শাড়িটা পরে আসতে গেছিলাম তাই ভাবছি, কারণ এত গরম আর এই ভিড়ের মধ্যে শাড়ি পরে আর পাচ্ছি না। ভাবছি কখন পুজোটা শেষ হবে আর একটু ফাঁকায় গিয়ে দাঁড়াবো। তো এই যে ফাইনালি এতক্ষণ পরে পুজোটা শুরু হলো। আর এই যে দেখো আমি ঘেমে নিয়ে কি অবস্থা বাবা, আমার না সবারই সেমই অবস্থা দেখো। আর আমি কোন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি দেখো, বাপরে। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো তারপরেই দেখি এখানে অনেকে এগুলো বাঁধছিল। আর আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে এখানে অনেকে এগুলো বাঁধে। আর সবাই বলছিল যে এখানে এটা মানত করে বাঁধলে নাকি সত্যি হয়। তো সেই জন্যই আর কি আমি একটা বাঁধলাম দেখার জন্য যে কি হয়। আর এটা আমার ফার্স্ট টাইম। A few moments later. তো গাইস দেখো একবার এই পুজোতে কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, মানে অনেক জায়গা থেকে লোক আসে এই পুজোতে, সেই জন্যে এত ভিড়। তো হঠাৎ করে এটা আমার চোখে পড়লো, এখানে হচ্ছে বলি দেয়, চারিদিকে রক্তও লেগে আছে। আর এই যে আমার কপালে সাদা টিপটা একটা দাদু এসে আমাকে হুট করে পুড়িয়ে দেয় জিজ্ঞাসা না করি। তো তারপরে আমার ভাই বায়না করছিল যে এটা একটা খাবে। তো এটা কি জানি, তো একা আমিও খেয়েছিলাম, কিন্তু আমার একদম ভালো লাগেনি খেতে। তো তারপরেই আমরা চলে গেলাম মেলার মধ্যে, মেলাটা ঘুরে দেখার জন্য। আর মা এখান থেকে কটা কাপ নিয়ে নিচ্ছিল। আর মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে এটা আমার চোখে পড়ে। আর এই মেলায় আমি যতবার এসেছি ততবারই আমি হাতে এই মেহেন্দিগুলো করেছি। তো এত বছর পরে এসে মেহেন্দি না করে আর কি করে বাড়ি যাই। তো সেই জন্যই আর কি মেহেন্দি করতে বসে পড়েছি। কিন্তু আমি যে ডিজাইনটা করেছিলাম সেটা আমার খুব একটা পছন্দ হয়নি।
তাই মাও এটা চুজ করেছিল, আর উনিও বলছিল যে এইটা পরলে ভালোই লাগবে। তো সেই জন্যই আর কি আমি বললাম যে ঠিক আছে এটাই তাহলে করিয়ে দাও। কিন্তু মেহেন্দিটা কমপ্লিট করার পরে আমি কিছু বলতেও পারছিলাম না, কিছু করতেও পারছিলাম না, কারণ আমি একটা সিম্পল মেহেন্দি চাই। আর উনি আমার হাতটা পুরো ভরে দিয়েছে লতায় পাতায়, আর সাইডে একটুখানি ফাঁকা ফাঁকা ছিল সেখানটায় উনি স্টার স্টার দিয়ে দিয়েছে। তোমরা দেখো পুরো মেহেন্দিটা, তোমরা পরে বলবে যে কি মেহেন্দি লাগিয়েছি আমি। হাতটা পুরো গিজ গিজ করছে। তো আমার হাতটা ওকে দেখাচ্ছিলাম আর বলছিলাম যে কি মেহেন্দি হলো এটা, আর আমার মুখ থেকে তো বোঝা যাচ্ছে যে মেহেন্দিটা আমার ঠিক কেমন লেগেছে। তো যাই হোক, যা হয়েছে এই নিয়ে ভেবে লাভ নেই। তো তারপরে আমরা চলে গেলাম আইসক্রিম খেতে, কিন্তু না এর আগে আমি ফুচকা খেয়েছিলাম, আর ফুচকা খেয়ে আমার খুব ঝাল লেগে গেছিলো। তো সেই জন্যই আর কি আমি আইসক্রিম দেখে দৌড়াতে দৌড়াতে আসছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। মানে আমার এত পরিমাণে ঝাল লেগেছিলো যে কি বলবো। A few moments later. তো তারপরে আর কি বাড়ি যাওয়ার পালা, কারণ এত গরম পড়েছিল যে আর ইচ্ছা করছিল না মেলা ঘুরতে, আর হাঁটতে ইচ্ছা করছিল না। সেই জন্যই আর কি আমি একটা জায়গায় বসে পড়েছিলাম, আর বসে বসে হাতের মেহেন্দিটা দেখছিলাম আর ভাবছিলাম যে কি সুন্দর মেহেন্দি, বাহ খুব সুন্দর। কিন্তু এখন আর ভেবে কি হবে, যাওয়ার তো হয়ে গেছে। তো ফাইনালি আমার টুকটুকিতে উঠে পড়েছি, আর টুকটুকিতে উঠে মনে হচ্ছে কি শান্তি, মানে এতক্ষণ পর একটু হাওয়া পেলাম। আর এটা হচ্ছে আমার ভাই, সে দেখছে আর ভাবছে আমি কি করছি পাগলের মতো। আর এইদিকে এরা মা আর জেঠি আমার সামনে বসে এগরোল খাচ্ছে। তখন অনেকবার বলেছিল খাওয়ার কথা, কিন্তু আমি খাইনি। আর এখন এডিট করার সময় দেখে লোভ লাগছে, তখন যে কেন খেলাম না তাই ভাবছি। হুস, তো আমরা টুকটুকি থেকে নেমে পড়েছি, আর এখন আমরা যাব খেয়াঘাটের দিকে, মানে ব্রিজের কাছে, কারণ ব্রিজটা পার হয়ে আমাদের ওপারে যেতে হবে আর কি। চলে গেছে। তো আমরা ব্রিজের কাছে পৌঁছে গেছি, আর সেদিন এত গরম পড়েছিল যে জলটা দেখে আর মনে হচ্ছিল জলে লাফ মারি, কিন্তু আর মারলাম না, কারণ বাড়ি গিয়ে রিল বানাতে হবে তো সেই জন্য। আর কি রোদ, বাপরে একদিনে কালো হয়ে গেলাম মনে হচ্ছে। তো আমরা এই পারে চলে এসেছি, আর এখন সোজা হাঁটলেই আমার বাড়ি। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর এইটুকু টাইমে আমার চোখ মুখের অবস্থাটা কি হলো বাবা। তো যাই হোক, এরপরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেছিলাম রিল বানাতে, আর সেই রিল তোমরা অলরেডি দেখেই নিয়েছো। তো এই ব্লগটা এই অবধি, আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা।